আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। অযৌক্তিক আচরণ করছে দেশের পুঁজিবাজার। ভালো মুনাফা দেওয়া সত্ত্বেও বেশিরভাগ শক্তিশালী ও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম পড়ছে। অন্যদিকে দুর্বল ও স্বল্প মূলধনী শেয়ারের দাম বাড়ছে লাগামহীনভাবে। লেনদেনের গতি, প্রকৃতি ও দর ওঠানামার এই চিত্রকে অসঙ্গতিপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, এমন পরিস্থিতির পেছনে কাজ করছে জুয়ারি চক্র। মেহেদী হাসানের রিপোর্ট। ব্যবসা সফল প্রতিষ্ঠান, দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সাথে কয়েক বছরে ভালো মুনাফা দেওয়ার ধারাবাহিকতা। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণত এই বিষয়গুলোই বিবেচনা নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশ্লেষকরা। তবে দেশের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এসব পরামর্শ কাজে আসছে না। বাড়ছে মন্দ শেয়ারের দাম। কখনো একটি দুটি খাতেই আটকে আছে লেনদেন। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো স্বাভাবিক পুঁজিবাজারের বৈশিষ্ট্য নয়। ধারাবাহিকভাবেই বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিয়ে আসছে বেশ কিছু কোম্পানি। তিতাস গ্যাস, সামিট পাওয়ার, উত্তরা ব্যাংক, পাওয়ার গ্রিড, একমি ল্যাবরেটরিজ, পদ্মা অয়েলের মতো ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠানের শেয়ারের ক্রেতাই মিলছে না। পরে আছে বিএসইসির বেঁধে দেওয়া সর্বনিম্ন দরের আশেপাশে। অন্যদিকে তুলনামূলক কম মুনাফা দিয়েও এক বছরের ব্যবধানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, জিকিউ বলপেনের মতো কিছু শেয়ারের দাম বেড়েছে 650% পর্যন্ত। কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার পরও কিছু মিউচুয়াল ফান্ডের মূল্য এক মাসেই বেড়েছে দ্বিগুণ বা তারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ছোট প্রতিষ্ঠানের শেয়ার নিয়ন্ত্রণে নিয়ে খুব সহজেই কারসাজি করতে পারে জুয়ারি চক্র। পুরো মার্কেটটা কিন্তু জুয়ারিদের হাতে। এই জুয়ারিরা কখনো ইন্স্যুরেন্স কোম্পানির ঢুকতেছে, কখনো মিউচুয়াল ফান্ডে ঢুকতেছে, আল্লাহ জানে সামনে তারা কোন দিকে ঢুকে। তো যে বাজারে টোটাল টার্নওভারের প্রায় 80% জুয়ার মাধ্যমে হয়, সেই বাজারে তো মৌলভিত্তিক কোনো দাম হবেই না। কারসাজি বন্ধ করে বাজারকে স্বাভাবিক আচরণে ফেরাতে কঠোর নজরদারির পরামর্শ এই বিশেষজ্ঞের। রেগুলেটরি পারে ওই সেটা ইনসাইডার ট্রেডিং আছে, সে ইত্যাদি কোনোটা সাসপেনশন, এটা কিন্তু দ্যাট ইজ নট দ্য গুড সলিউশন। গুড সলিউশন হচ্ছে মানুষের সামনে আরও ভালো ভালো কোম্পানি মানে শেয়ার যোগান দেওয়া। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পাশাপাশি স্টক এক্সচেঞ্জগুলোরও দায়িত্ব আছে কারসাজি ঠেকাতে। তবে বিনিয়োগকারীদের আরও সচেতন হওয়ার তাগিদ ঢাকা স্টক এক্সচেঞ্জের। আমরা কর্পোরেট গভর্নেন্স কথা বলি, কিন্তু অ্যাপ্লাই করি না, আমরা রুলস অ্যাপ্লাই করি না আমরা। তো এই আইন প্রয়োগগুলো হচ্ছে এখন একটু আস্তে আস্তে গ্রাজুয়ালি, একদিনে রাতারাতি তো সম্ভব না। আমি মনে হয় এটা ভিজিবল একটা, মানে আগামী 6 মাস 1 বছরের মধ্যে এইটার একটা রেজাল্ট চলে আসবে। এদিকে ইনসাইডার ট্রেডিং এর মাধ্যমে শেয়ার কারসাজি ঠেকাতে তালিকাভুক্ত কোম্পানির শীর্ষ কর্মকর্তা, পরিচালক সহ সংশ্লিষ্টদের ডাটাবেস তৈরির উদ্যোগ নিয়েছে বিএসইসি। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।